নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তা 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে মানে 22শে জানুয়ারি আমার বোনের ছেলের বিয়ে হয়েছিল। তা সেই ভিডিও তো তোমাদের সামনে আপলোড করতে পারিনি, যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই আমি আর আপলোড করতে পারিনি। ফোনটা দিয়েছিলাম অনেক দিন ঠিক করতে, কিন্তু যাকে ঠিক করতে দিয়েছিলাম তার একটু সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য ফোনটা আমার ঠিক হয়নি। তাই কয়েকদিন হলো ফোনটা ঠিক করে নিয়ে এসেছি, তাই এবার এক এক করে তোমাদের সামনে ভিডিওগুলো আপলোড করব। যেহেতু তোমাদের বললাম যে 22শে জানুয়ারি বিয়ে হয়েছিল, তা এখন আশীর্বাদ হচ্ছে, ছেলের আশীর্বাদ। এই দিনটা ছিল 21শে জানুয়ারি, মানে বিয়ের আগের দিন। বিয়ের আগের দিন দুপুরবেলা মেয়ের বাড়ির লোকজন এসে আমাদের ছেলেকে আশীর্বাদ করে গেল। মেয়ের বাবা মার ছবিটা তোলা হয়নি, সবার আশীর্বাদ হয়ে গেছিল। শেষে ছিল মেয়ের কাকিমা, সেখান থেকেই শুরু করলাম। মেয়ের কাকিমা আশীর্বাদ করছে ছেলেকে, সেই ভিডিও থেকে আশীর্বাদের পর্ব শুরু করলাম। আমি বেশি কথা বলবো না বন্ধুরা, আমি শুধু তোমাদের পরিচয় করিয়ে দেবো যে কে কে আশীর্বাদ করছে। প্রথমে তো মেয়ের কাকিমা আশীর্বাদ করলো, তোমাদের সেটা দেখালাম। এখন ছেলের মা আশীর্বাদ করছে, মানে আমার বোন, আমার ছোট বোন, তার ছেলেকে আশীর্বাদ করছে। দিনটা ছিল আইবুড়ো ভাতের দিন, মানে বিয়ের আগের দিন। মেয়ের বাড়ি থেকে বলা হয়েছিল যে আমরা বিয়ের দিন আশীর্বাদ করি না, বিয়ের আগে কোনো একদিন আশীর্বাদ করব। সেই জন্য যেহেতু লোকজন নেমন্তন্নর ব্যাপার থাকে, তারপর বিয়ের আগে অনেক কাজকর্ম থাকে, তাই আমরা বিয়ের আগের দিনটাকেই বেছে নিয়েছিলাম ছেলের আশীর্বাদের জন্য। ওটাই চলবে, কালকের থেকে তো ওরই ডাকা হবে দোকানের জন্য। খাওয়া করা হবে পাড়ায় সবার বিয়েতে। মিষ্টি খাইছিস? 50 টাকা? 50 টাকা আমার মানেই ওর, ওর মানেই আমার। এরপর আসলো আমার কর্তা মশাই আশীর্বাদ করছে বোনের ছেলেকে। আমার কর্তার ওপরই কিন্তু সমস্ত দায় দায়িত্ব ছিল, ওর বিয়ের যাবতীয় দায় দায়িত্ব শুরু থেকে শেষ পর্যন্ত আমার কর্তা মশাই কিন্তু দেখভাল করেছে। পুরো দায়িত্বটাই বলতে পারো সে একাই নিয়ে নিয়েছিল, যদিও সাথে ও ছিল, কারণ আমার বোনের ছেলের কিন্তু ছেলে আর মা, ওরা দুজন, যেহেতু ওরা দুজন থাকে তাই আমার কর্তামশাইয়ের ওপর পুরো দায়িত্বটাই পড়ে গেছিল। ছেলেকে সাথে নিয়ে, মানে বোনের ছেলেকে সাথে নিয়ে সে সব কিছু অর্ডার দেওয়া, জিনিসপত্র কেনা। বিয়ের আগে অনেক দিন তাকে যেতে হয়েছিল, একবার এটা অর্ডার দিতে, আরেকবার ওটা অর্ডার দিতে, একবার বাজার করতে। এই কারণে কিন্তু তাকে অনেকবারই বোনের বাড়ি যেতে হয়েছিল। ওর মা 51 টাকা দিত, আবার দেখলো 5 টাকা দিয়েছে, বলে 51 টাকা দিলি। থাক বাবাকে পরে দেওয়া যাবে, এখন তো আশীর্বাদ করে নি। হ্যাঁ হ্যাঁ, ওর পরে দেওয়া যাবে না, পরেরটা পরেই হয়ে যাবে। খোল আলমারি খোল, আমি আর যাবই না। এক সকাল আমার চাবি খুলতে খুলতে, যদিও 1 বছর আগে রেজিস্ট্রি হয়েছিল ওদের, বোনের ছেলের লাভ ম্যারেজ, তাই 1 বছর আগে রেজিস্ট্রি হয়ে গেছিল। 2022 সালের 8ই ডিসেম্বর ওদের রেজিস্ট্রি হয়েছিল, এবং বিয়েটা হলো 2024 সালে। কারণ আমার বোন বলেছিল যে বেজোর সালে আমি বিয়েটা দেব না, সেই জন্য 2023 সালটা অপেক্ষা করতে হয়েছে। এবং একটা বিয়ে মানে তো অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ, ঘর বাড়ি রং করানো, জিনিসপত্রের গোছ কাজ, নেমন্তন্নর ব্যাপার, কেনাকাটার ব্যাপার, সব মিলিয়ে কিন্তু প্রচুর কাজ থাকে একটা বিয়ে মানে। সেখানে একটা বছর কিছুই না। আর যেহেতু বললাম ওরা মা আর ছেলে ছিল, আমার কর্তামশাই গিয়েছিল শুধু ওই অর্ডারগুলো দিতে বা
মানে অর্ডারগুলো দিতে বা বিয়ের দায়িত্ব নিতে, কিন্তু বাকি যে কেনাকাটার ব্যাপার, তত্ত্ব গুছানোর ব্যাপার, এসব তো সব ওদেরই ছিল, ওদের মাথার ওপরই দায়িত্ব ছিল। তাই আর ও তো অফিস করে, যেহেতু সকালে যায় আর রাতে আসে, শুধু রবিবার দিনটাই ওর ছিল ছুটি। ওই রবিবার দিনটাও যদি কোথাও চলে যেত তাহলে কিন্তু বাড়ির কাজটা নষ্ট হয়ে যেত। বিয়ের আগে সেটা সম্ভব ছিল না, কিন্তু যেহেতু বিয়ে, এবার তো একটা আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব থাকে। এবার আমাদের যেহেতু আত্মীয় স্বজন অনেক, কথায় কথায় বন্ধুরা ভুলেই গেছিলাম যে আশীর্বাদের পর্ব তোমাদের বললাম, পরিচয় করিয়ে দেবো। তা আমার কর্তামশাই আশীর্বাদ করার পরে কিন্তু আমার দিদি আশীর্বাদ করলো। কারণ আমি যেহেতু ছোট, সেই জন্য আমি বলেছিলাম যে সবাই বড়রা আগে আশীর্বাদ করে নিই, তারপর কিন্তু আমি আশীর্বাদ করব। আমার দিদি আশীর্বাদ করার পরে আমার বড় মাসি আশীর্বাদ করলো, তারপর আশীর্বাদ করলো আমার ছোট মাসি। যাও না, যাও, তুমি যাও, তুমি সম্পর্কে মাসিরা হলে আর মামি হবে না। কতগুলো ধূপ বানিয়ে এরপর আসলো আমার বড় মামি, তারপর আসলো আমার ছোট মামি। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর বিয়ে মানেই তো নাচানাচি। আগের দিন মানে এই সময়, এই যে আশীর্বাদ পর্ব চলছে বন্ধুরা, বাইরে কিন্তু বাচ্চারা নাচানাচি করছে, মাইক বাজিয়ে নাচানাচি করছে। আর তাহলে রাতের অবস্থা বোঝো, রাতে তো আইবুড়ো ভাত দেওয়া হয়েছে ওকে। সেই ভিডিও নিয়ে আমি আসছি নেক্সট পর্বে। চলো, বিয়ের শুরুর থেকেই তোমাদের দেখালাম, কারণ আইবুড়ো ভাত আসছে পরে। আমাদের নিয়ম অনুযায়ী আশীর্বাদ পর্ব তো হয়ে গেল, আশীর্বাদ পর্ব হওয়ার পরে গঙ্গাকে নেমন্তন্ন করতে যেতে হয়। যেহেতু পরের দিন জলটা নেওয়া হবে, তাই বিকেলবেলা গিয়ে গঙ্গাকে নেমন্তন্ন করতে হবে। যেহেতু গঙ্গার থেকে জলটা নেওয়া হবে, কিন্তু আমাদের ওখানে যেহেতু গঙ্গা নেই, পুকুর রয়েছে, সবাই কিন্তু ওই পুকুরেই যায়। এই আশীর্বাদে কিন্তু মেয়ের বাড়ির থেকে তো যারা যা জিনিস দিয়েছেই ওকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আশীর্বাদ করছে আর সবাই কিন্তু কিছু না কিছু টাকা দিচ্ছে। পরে আমি সে টাকা গুনেও ছিলাম, আশীর্বাদের পরে আমি সে টাকা গুনেছিলাম, ও যত টাকা পেয়েছে তাই সে টাকা প্রায় 3000-এর একটু বেশি হয়েছিল। তো সে টাকাটা কোনো একটা পরে কাজে লেগে যাবে, কারণ বিয়েতে তো জানোই টাকার ব্যাপার, টাকার কোথায় কি টাকা লাগবে তার কোনো শেষ নেই। এক হিসেব নিয়ে নামলে আরেক হিসেব হয়ে যায়। সেইটা অন্তত আমার বোনের ছেলের বিয়েতে কিন্তু ফিল করতে পেরেছি। আমার ছোট মামি আশীর্বাদ করার পরে আমি গেলাম তখন আশীর্বাদ করতে, এবং আমি যখন আশীর্বাদ করতে গেলাম আমার মামার মেয়েটাকে সঙ্গে নিয়ে গেলাম। আমার বড় মামার যে মেয়ে, তাকে আমি সঙ্গে নিলাম। সে আমাদের বাড়ির পাশেই থাকে, মানে আমার বোনের বাড়ির পাশেই থাকে। তাকে বললাম যে একসাথেই চলে আয়, কারণ ও অনেকক্ষণ বসে আছে আর কতক্ষণ বসবে, তাই দুজন মিলে কিন্তু একসঙ্গে আশীর্বাদ করে নিলাম। তা আমাকে হয়তো কেউ কিছু বলছিল বন্ধুরা, তাই আমি হাসছিলাম। আর একটা বিয়ে মানেই তো প্রচুর অনুষ্ঠান, জানো, প্রচুর হাসাহাসি, গল্প। আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই হয়। আমরা সবাই যখন এক জায়গায় হই না, তখন কিন্তু ভীষণ আনন্দ, মজা, হই হুল্লোড় হয়ে থাকে। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসছি নেক্সট ভিডিও নিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। সেই ভিডিও হলো গঙ্গা নেমন্তন্নের ভিডিও। যারা যারা দেখতে চাও আমাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও।